হ্যাঁ, আমাদের জুন 14ই জুন পর্যন্ত ব্যান পিরিয়ড আছে। 14ই জুনের পরেই আমাদের সমস্ত ট্রলারগুলো সমুদ্রে আর কদিন বাকি রয়েছে, এর মধ্যেই ট্রলারগুলো সব পাড়ি দেবে সমুদ্রে মাছ ধরার জন্য। ইতিমধ্যে দেখলাম মৎস্যজীবী অর্থাৎ হারবারে বেশ কিছু ট্রলার রয়েছে। এরা অর্থাৎ এই জায়গা থেকে ছেড়ে কোথায় যায়? এরা কি গভীর সমুদ্রে সরাসরি চলে যায়? না, কেউ কেউ থাকে এখানে, হারবারে সবসময় জল থাকে না, সে তার জন্য কেউ বাইরে গিয়ে একটু থাকে, নামখানা থাকলো, কেউ একটু বাইরে থাকলো, তারপরে ওদের একটা পুজো টুজোর ব্যাপার থাকে, একটা দিন দেখে ওদের ট্রলার ছাড়তে হয়, কিন্তু যাবে সমুদ্রের ভিতরে যাবেই, ছেড়ে যাবে সেই 14এর পরেই। ইতিমধ্যে দেখা গেছে বিশেষ করে যারা গভীর সমুদ্রে যায় তাদের ক্ষেত্রে বিগত বছর ধরে কয়েক বছর ধরে সেইভাবে মাছ হয়নি। তো নতুন কোনো পদ্ধতি বা কোনো কিছু রয়েছে যাতে করে তারা মাছ পেতে পারে? না, শুধু মাছের জন্য নতুন এটা ডিভাইসটা একটা দেওয়া হয়েছে আমাদের মৎস্য দপ্তর থেকে। তো ডিভাইসটা হচ্ছে, নাম হচ্ছে এক্সপন্ডার। আগে আমাদের যে ড্যাট সিস্টেমটা ছিল ওটা আমরা ওয়ান ওয়েতে বিপদ সংকেত পাঠাতে পারতাম সমুদ্র থেকে। সমুদ্রের সমুদ্রের থেকে কেউ বিপদে পড়লে কী ধরনের বিপদে পড়েছে সেটার একটা সুইচের মাধ্যমে আমরা দিতে পারতাম, কিন্তু এখন যে ইসরো একটা নতুন যন্ত্র আমাদের কাছে বসিয়েছে এবছর ট্রলারে, প্রায় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় 300 ট্রলারে বসানোর কাজ চলছে। ওই 300 ট্রলারে বসানোর কাজ হয়ে গেলে এবং পরপর আরও যত ট্রলার আছে সবেতেই তা বসানো হবে। যন্ত্রটির উপকার যে মৎস্যজীবীরা পাবে এটা হচ্ছে যে সমস্ত পুরনো যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমের সুবিধাটাও থাকবে, এর সঙ্গে থাকবে যে একটা অ্যাপসের মাধ্যমে যেটা মাঝিরা ওর সঙ্গে কানেক্ট করতে পারবে, এবং এটা পুরো স্যাটেলাইট বেস, বা আমাদের যেখানে মোবাইল সিগন্যাল নেই সেখানে যাবে না এমন কিছু না, পুরোটাই স্যাটেলাইট বেস সিগন্যাল সিস্টেম থাকবে। তাতে ওই আরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকবে, মেসেজিং সিস্টেম আছে, এবং এটা টু ওয়ে, আমাদের যেসব মাঝিরাও তাদের বিপদে পড়লে ওরা মেসেজ করতে পারবে, নিজেরা কথা বলতে পারবে, বা ওই মোবাইল অ্যাপে সমুদ্রে যদি কোনো ঝড়ঝঞ্ঝা আসে তারও বিপদ সংকেত পাবে, এবং পুরো ট্রলারগুলো কোথায় মাছ ধরছে কী ধরছে তার ট্র্যাকিং থাকবে। তারপরে আগে যে একটা ইয়ের দ্বারা ছিল, একটা অ্যাপ ছিল যার দ্বারা মাছ কোথায় রয়েছে তার সন্ধান দেওয়া যেত, সেইটাও এই অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। একটা ইন্টিগ্রেটেড সিস্টেম আছে, এটা প্রভূত উপকার হবে সমস্ত মৎস্যজীবীদের। এছাড়াও বাংলাদেশের বর্ডারটা নিয়ে যে সমস্যা হয় সেই সমস্যাগুলো এটা সমাধান হতে পারে, কারণ বর্ডারের কাছাকাছি গেলেই বেশ কয়েক কিলোমিটার আগে থেকেই ও সিগন্যাল দেবে যে আমরা একটা ইন্টারন্যাশনাল মেরিটাইম বর্ডার ক্রস করতে চলেছি, তাই সেই মতো করে ওরা নিজেরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবে। ইদানিংকালে দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তন হয়েছে, আর বিশেষ করে যারা গভীর সমুদ্রে যায় তাদের তাদের এই যে বাজ পড়া, যেটা বাজ পড়ে তাতে করে প্রচুর প্রাণহানি হয়। তো সেক্ষেত্রে কোনো অ্যাপস রয়েছে? না, বাজ পড়ার জন্য একটা অ্যাপস করা হয়েছে, কিন্তু ও সমুদ্রের মধ্যে কখন কোথায় বাজ পড়বে ওই ওয়েদার রিপোর্টটা যেহেতু পাবো, আমি আশা করছি ওতেও বাজ পড়ার যদি কোনো সিগন্যাল দিয়ে থাকে এই অ্যাপটার মাধ্যমে বা এই ট্রান্সপন্ডারটার মাধ্যমে, এটা একটা স্যাটেলাইট বেস যেহেতু, সেটা কোনো বাউন্ডারি থাকবে না যে আমাদের স্থলে যেগুলো মোবাইল দিয়ে হবে ওটা সমুদ্রেও হতে পারে। আমরা আশা করছি ওখানেও যদি ইয়ে থাকে কোনো ইয়ে, ওদের কাছে কোনো সংকেত যায় যে এখানে এই এই এরিয়াগুলো বাদ পড়তে পারে বা এই লোকেশানগুলোতে বাদ পড়তে পারে, তো ওরা সঙ্গে সঙ্গে ওটা অ্যালার্ট হতে পারে। বাদ পড়ার একটাই কারণ থাকে, এখানে ওদের কাছে একটা বড় অ্যান্টেনা থাকে, সেই অ্যান্টেনার ভিতর দিকেই সাধারণত ঢোকে, দেখা গেছে যে আরটি সেট থাকে তার অ্যান্টেনা দিয়েই বাসটা ঢোকে, তো ওরা অ্যান্টেনা সেটটাকে নামিয়ে নেওয়া বা এই ধরনের প্রিকশন নিতে পারবে। কিন্তু দামিনী বলে একটা অ্যাপস বেরিয়েছে, যে দামিনী এখন সংকেত দিয়ে দিচ্ছে যে কোথাও যদি বিদ্যুৎ চমকায় বাজ পড়ে তার আগেই তারা সংকেত দেয়। হ্যাঁ, তো দামিনী যে অ্যাপটা রয়েছে ওটা হচ্ছে আমাদের জিএসএম বেস বা মোবাইল টাওয়ার লোকেশান বেস, টাওয়ারের মাধ্যমে ওর মোবাইলটা হয়, কিন্তু আমাদের এইটা ওইখানে মোবাইলের কোনো সিগন্যাল থাকে না। তারপরেও আমরা যে ওয়েদার রিপোর্টের যে মডিউলটা আছে ওর মধ্যে, তার মধ্যেও আমরা নিশ্চয়ই ওটা পেয়ে যাব বলে আশা করছি। এখনও প্রথম চালু হবে ওটা, সমস্ত মাঝিদের ট্রেন করা হয়েছে, এবং
আমরা আশা করছি ওর মধ্যেও পাবো আমরা, যদিও এটা দামি নিয়ে সমুদ্রে চলবে না। ইদানিংকালে দেখা গেছে যে বিশেষ করে মৎস্যজীবীরা যারা সমুদ্রে রুগুলি শস্য পায়, তো ওয়েদারের যা পরিস্থিতি রয়েছে তাতে করে বৃষ্টি না হলে কি এবছর ইলিশ পেতে পারে? ও, আমরা একটা বৃষ্টির সাধারণ মানুষের একটু ভুল ধারণা রয়েছে বৃষ্টি সম্বন্ধে। বৃষ্টিটা সমুদ্রেই হতে হবে, একটা আছে যে স্রোত এবং বাতাসের উপর নির্ভর করে ঠিকই, কিন্তু বৃষ্টিটা শুধুমাত্র সমুদ্রে বৃষ্টি হলে হয় না, বৃষ্টি পাহাড়ে হতে হয়, বৃষ্টি নদী নালার মিষ্টি জলগুলো সমুদ্রে নামতে হয়। যে সমুদ্রে বৃষ্টি হয়ে গেল তার মানে ইলিশ আসবে এটা নয়। সমস্ত বৃষ্টির পরিমাণ এবং নদী নালাগুলো দিয়ে কতটা মিষ্টি জল আমাদের সমুদ্রে যাচ্ছে এবং সেই মিষ্টি জলের স্রোতই ইলিশ পছন্দ করে এবং তার উজানে ইলিশ আসে। তো শুধুমাত্র যে এতেই সমুদ্রে বৃষ্টি হলো বা নির্দিষ্ট লোকেশানে ফিশিং বেসগুলোতে বৃষ্টি হলো মানেই কালকে ইলিশ এসে যাবে, এমনটা না। আমরা না। সত্যনাথ পাত্র, সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সম্পাদক। দীর্ঘ বছর ধরেই তো আপনি মাছের এই মাছ টাছ ধরতে যান বা মাছের সঙ্গে কারবারিদের সঙ্গে রয়েছেন, তো এই যে প্রতি বছর মৎস্যজীবীরা তারা যেভাবে মাছ পায়, এবছর কি মনে করছেন? এবছর তো বর্ষা নেই, তবুও আশা আছে যে পাওয়ার, নাইলে আমরা সাজগোজে জোগাড় করে বাড়াবো কেন। বর্ষা নেই, বর্ষা হলেই মাছ হবে। যেভাবে ট্রলারগুলি এখান থেকে ছাড়তো সেইভাবে এত ট্রলারে কি যায় গভীর সমুদ্রে? গোবর সমুদ্রে সবাই যায়, মাছ পেলে যায়, নাহলে ঘুরে আসে, খরচ খরচা পড়ে যায়। তো ট্রলার কি ইতিমধ্যে সব ঘাটেই রয়েছে? এখন ঘাটে রয়েছে, এখন তো সরকারি অর্ডার হয়নি, অর্ডার হলেই যাবে। এখন সাজাগুজো চলছে। হ্যাঁ, সাজাগোজা চলছে, কেউ সেজে বসে আছে এইরকম। সরকারি অর্ডার না হলে যাবে কি করে, এটাই আর কি। মানে এই যে অনেক ট্রলারই তো দেখতে পাচ্ছি ঘাটে, আর ঘাট থেকে আর ছাড়েও না। না না, ঘাট থেকে ছাড়েনি অনেকে, অর্ডার না পেলে কী করে ছাড়বে? ফরেস্টার আছে, তার থানা আছে। না, অনেক ট্রলার বন্ধও হয়ে গেছে দেখলাম। না, বন্ধ হয়েছে, এরা ব্যবসা হয়নি, বন্ধ করে দিয়েছে মালিক, কী করবে? ব্যবসা হয়নি, ওভার টাকা খরচ, এই জন্য বন্ধ করে রাখছে। এই ব্যাপার। এবছর মাছ হবে? মাছ হবে এরকম আশা আছে, বর্ষারও তো এ আছে, মাছ হবে এরকম একটা আশা আছে, এই জন্য সবাই তো বাড়াইছি, বাড়ি বসে আছি। হ্যাঁ, এবার অর্ডার পেলে তবে বাড়াবো আমরা। কি নাম আপনার? বলাই বেড়া। কবে থেকে ছাড়বে? আমাদের ওই ঘাট থেকে এখান থেকে নামখানায় যাব ওই 27-28 তারিখে, আর কত 27-28 তারিখ? এই বাংলায়। বাংলা। হ্যাঁ, আর আমাদের সরকারি ওই সরকার থেকে বলে দিয়েছে 2 তারিখে, আষাঢ়ের 2 তারিখে ফিল্ডে যাওয়ার জন্য। 2 তারিখে, আষাঢ়ের 2 তারিখে বাংলায়। এবারে তো সেভাবে বৃষ্টি হচ্ছে না, তাতে কি মাছ হবে বলে মনে হয়? এবার আমরা তো আশা করছি এবারে নদীতে গেলে ফিশিং করলে আমরা বুঝতে পারবো মাছ হবে কি না, কম বেশি আশা করি হবে। কিন্তু বৃষ্টির পরিমাণ তো কম দেখা যাচ্ছে। বৃষ্টিটা হলে ইলিশটা হয়, আমাদের ট্রলির ব্যাপার। এবার ট্রলি তো আমাদের হট যায়, ওই বোমলা মাছ, রুলি মাছ, চিংড়ি মাছ এইসব ধরবো আমরা। আমাদের তো ইলিশ পড়বে না ট্রলারে পড়বে, ট্রলারে জাল মারে, ভাসে জাল, কর জাল, ওদের ইলিশ পড়বে। মাছ হতে পারে এবছর। হ্যাঁ, এবছর আশা করি মাছ হতে পারে। আমার নাম মেঘনা তুর্কাই। ইতিমধ্যে তো হাড়বাড়েই ট্রলারের সব দাঁড়িয়ে রয়েছে, কবে থেকে ছাড়বে? ছাড়বে বলতে আমাদের সরকারি যখন অর্ডার হবে তখন আমরা সেজে গুজে রেডি হয়ে আছি। সরকার থেকে যেটা পারমিশন আছে সেই ঘন্টায় পড়লে আমরা চলে যাব। তবে কবে নাগাদ ছাড়তে পারে? 2 তারিখ পর্যন্ত আমাদের এখন ডেট আছে আপাতত, ঠিক আছে। এইবারে 2 তারিখে রেডি হবে, সবাই বেরোলে আমরা বেরোবো। এবছর মাছ হবে বলে মনে হয়? মাছের কথা কী বলবো, এবারে সাগরে যাই, সাগরে গেলে তারপর বুঝতে পারবো। মাছের কথা তো আর বলা যাবে না, যে হবে বলে এরকম কিছু বলা যাবে না। ওনার হবে কিছু আশা আছে, হবে, ঠিক আছে। কতদূর কী হয়, ঠাকুর কতদূর বুক তুলে দেখা, ঠিক আছে। কি নাম আপনার? হরিবল হরিপদ কি? ভুঁইয়া।